हुगली जिले में विश्व बांग्ला शारदीय सम्मान 2025 का भव्य आयोजन शनिवार को चुचुड़ा रविंद्र भवन में हुआ। यह सम्मान पश्चिम बंगाल सरकार के सूचना व संस्कृति विभाग की पहल है, जिसका उद्देश्य साफ सुथरे, अनुशासित और रचनात्मक दुर्गा पूजा आयोजनों को बढ़ावा देना। इस बार हुगली जिले की 105 पूजा समितियों ने आवेदन किया, जिनमें से चयनित समितियों को सम्मानित किया गया। सर्वश्रेष्ठ पूजा में चंदननगर की बागाती सार्वजनिक श्री श्री दुर्गा उत्सव समिति और श्री रामपुर के आयोजनों को चुना गया। सर्वश्रेष्ठ प्रतिमा में आमादेरबाड़ी पूजा और अरविंदपल्ली दुर्गा उत्सव समिति सदर को सम्मान मिला। सर्वश्रेष्ठ मंडप में सिंगी देवबंधु युवक समिति और आजाद हिंद क्लब विजेता बने, तो वहीं सर्वश्रेष्ठ समाज चेतना में घोषपुर समाज शिक्षक केंद्र खानाकुल और आरामबाग 2 नंबर कला समिति को पुरस्कृत किया गया। इन विजेता समितियों को 50,000 तक का प्रथम पुरस्कार, 30,000 तक का द्वितीय पुरस्कार, 20,000 तक का तृतीय पुरस्कार और समाज चेतना श्री में 50,000 तक का विशेष सम्मान दिया गया। कार्यक्रम में मुख्य अतिथि के रूप में मौजूद थे जिला परिषद के सभाधिपति रंजन धारा, जिला मजिस्ट्रेट मुक्ता आर्या, चंदननगर के पुलिस आयुक्त अमित पी जवालगी, एडीएम जनरल तरुण भट्टाचार्य, एडीएम डेवलपमेंट अमितेंदु पाल, एसडीओ हुगली सीमिता सानियाल शुक्ला, परिषद के मेंटर डॉक्टर सुबीर मुखर्जी समेत कई विशेष अतिथिगण। आइए देख लेते इस मौके पर उन्होंने और क्या कुछ कहा था। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। সর্বপ্রথমেই সকলকে শুভ শারদীয়। আজকে আমরা বিশ্ব বাংলা শারদীয় সম্মান যা দেওয়া হলো আমাদের হুগলি জেলায়, যে সেরা পুজো, সেরা মণ্ডপ, যেটা আমাদের সেরা প্রতিমা, তার সাথে যারা সচেতনতা যে মেসেজটা দিয়েছেন তাদেরকে নিয়ে পুজো কমিটিগুলো আজকে এই মঞ্চ থেকে পুরস্কারটা দেওয়া হয়েছে। আমাদের সাথে রয়েছেন আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি স্যার, আমাদের মাননীয় সিপি স্যার রয়েছেন, আরও যারা পুজো কমিটির পক্ষ থেকে সারা সকলেই যারা ছিলেন, আর আপনারা মিডিয়ার পক্ষ থেকে সকলেই। তো এই মঞ্চ থেকে এই পুজো কমিটির সাথে সাথে আজকে যারা আমাদের সাথে যারা মিডিয়া বন্ধুরা যারা সকলেই থাকেন, সবসময়ই আমাদের সাথে সহযোগিতা করেন, তাদেরকেও আজকে এই পুজোর সংবর্ধনাটা দেওয়া হয়েছে। আর এর সাথে আমাদের মঞ্চে যারা বাকি সব সম্মানীয় অতিথি ছিলেন, সকলের পক্ষ থেকে হুগলি জেলা প্রশাসন, হুগলি জেলা পরিষদ এবং আমাদের পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমরা সকলকেই শারদীয় শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি। আর যারা যে পুজোগুলো যারা পার্টিসিপেট করেছিলেন তারা আজকে এখান থেকে পুরস্কারটা পেয়েছেন। তালিকাটা আপনাদেরকে সকলকে দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কাছে অনুরোধ রয়েছে যাতে আপনারা ওই পুজোগুলিকে সকলকেই যাতে জানাতে পারেন, যাতে মানুষ এই পুজোগুলো উপভোগ করতে পারে। আর সকলের পুজোটা সুন্দরভাবে কাটুক, সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার সকলকে শারদীয় শুভেচ্ছা এবং প্রীতি এবং অভিনন্দন। নমস্কার। ম্যাম, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাবাসীকে কি বার্তা দেবেন? জেলাবাসীদেরকে এটাই বার্তা, যেটা আছে পুজোটা ভালো করে কাটাবেন, তার সাথে নিজে যা আছে নিজের দায়িত্বটা নিয়ে যেরকম যা যা নির্দেশটা যেখানে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, ফায়ারের পক্ষ থেকে, WSCDCর পক্ষ থেকে যা যা যেখানে যেরকম নির্দেশ আপনাদেরকে দেওয়া হচ্ছে সেটাকে পালন করবেন। তার সাথে যেটা রয়েছে যে জমা জলটা যদি যেখানে থাকবে সেটাকে আপনারা দেখিয়ে নেবেন, যাতে আমি খেয়ে আইসক্রিম গোটুটা খেয়ে ওইখানেই ফেলে দিলাম, এইসব নোংরাটা যাতে আমরা না করি। কেন কি এটা আমাদেরই শহর, আমাদেরই এলাকা, আমাদেরই পাড়া, আমাদেরই পুজো। তো তাতে নিয়ে যাতে আমরা সুন্দরভাবে, স্বচ্ছভাবে, ভালো করে, সুস্থভাবে পুজোটা কাটাতে পারি, এটা নিয়ে সকলের কাছেই অনুরোধ রইল। আবার সকলকে আবার শুভ শারদীয়া। এর উপরে তো একটা দেওয়া হচ্ছে। চন্দননগর পুলিশ কমিশনারেট থেকে সকলকে পুজোর শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সবারই মঙ্গল হোক। এই পুজোর সময় এত শুভ সময়, সবাই ভালো মনে থাকে, সবাই আনন্দে কাটান এই পুজোটা। আর আপনার নিজেদের পরিসরটাকে ভালোভাবে পরিষ্কার রাখবেন এবং যে পুলিশ দিক থেকে এবং ফায়ার ব্রিগেড থেকে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে ওটা ঠিকমতো পালন করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একেবারে স্যার, যে এলাকাগুলো আছে সেটার জন্য কোনো বিশেষ কোনো দিচ্ছেন? দেখুন, প্রতিবারের মতো এবারও কিন্তু কিছু বড় বড় পুজোগুলো হয়েছে। এবার কিছু অ্যাডিশনাল পুজোগুলো মানে একটা বড় আকারে ওরা মানে প্রস্তুত করছেন। যেমন শ্রীরামপুর 1-2টো পুজো আছে, আমরা অ্যাসেস করেছি, সমস্ত পুজোগুলো আমরা ভ্রমণ করে দেখে নিয়েছি, সব জায়গায় ঠিক আছে। ওদেরকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে ড্রপ গেট ঠিক মতো লাগানোর জন্য, এবং পুলিশের বেশি আমরা বাড়তি ফোর্স আমরা দিয়েছি, প্রায় 3,000 মতো ফোর্স আমরা ডিপ্লয় করছি, এক্সট্রা ভলেন্টিয়ার্স আমরা দিয়েছি।
এছাড়া সব জায়গাতে সিসিটিভি ফুটেজ আমাদের লাগানো হয়েছে। ঘাটগুলো এবং রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড বিশেষ নজর থাকবে এবং বিশেষ মহিলা দলকে আমরা নামিয়েছি। মহিলা জড়িত অপরাধ যে আছে ওটাকে দমন করার জন্য বিশেষ বিনস টিম থাকবে।